হরে কৃষ্ণ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ সৈতি ভক্ত সজ্জন, আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 48। তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহং দদপি স্বল্পদান্তিকম বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরু বৈষ্ণবংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণলগ্নথং তং সজীবং সাদ্বৈতং সাবদ্বৈতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধাকৃষ্ণ পদন সহগণললিতা শ্রী বিশাখানিতংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনি নমো আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনী গৌরকথা দামোদয় নগগ্রাম তারিণী নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশোদ্ধারিণী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণায় চৈতন্য নামে গর্তেশে নমো নমঃ। নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। মঞ্চাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম হরি তচ্ছৎ, ওম হরি তচ্ছৎ, ওম হরি তচ্ছৎ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়তু, জয় শিল প্রভুপাদ। হরে কৃষ্ণ। তো আমরা পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ দ্বিতীয় অধ্যায়, শ্লোক নাম্বার 48। যুগস্থ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধি অসিদ্ধ সমাভূতা সমতম যুগ উচ্যতে। যুগস্থ যুগে প্রতিষ্ঠিত হয়ে, কুরু কর, কর্মাণি তোমার কর্তব্য কর্ম, সঙ্গম আসক্তি, ত্যক্তা পরিত্যাগ করে, ধনঞ্জয় হে অর্জুন, সিদ্ধি অসিদ্ধ সাফল্য ও ব্যর্থতায় সমভাবে ভূতা হয়ে, সমতম সমতা, যুগ যুগ উচ্চতে বলা হয়। অনুবাদ: হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যুগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি, তাকে যুগ বলা হয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ আদি পুরুষোত্তম গোবিন্দ তিনি তার ভক্ত অর্জুনকে বলছেন
হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যুগস্থ হয়ে স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। এখানে বলছে যে ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যুগস্থ হয়ে স্বধর্ম কর্ম করার জন্য, কর্মের সিদ্ধি হোক বা অসিদ্ধি হোক সমবুদ্ধি থাকতে হবে, আর তাকেই বলা হবে যুগ। শিলপ্রভু তাৎপর্য কি জয়। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যুগ বলতে কি বোঝায়? যুগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্র চিত্তে পরমেশ্বরের ধ্যান করা। তো যুগের অর্থ কি? সদা চিত্ত মানে মনকে স্থির করে ইন্দ্রিয়াদি, যে আমাদের ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাসিকা আর অন্যান্য যে ইন্দ্রিয় আছে, এগুলাকে সংযম করে একাগ্র চিত্রে কার ধ্যান করা? পরমেশ্বরের, ভগবানের ধ্যান করা। পরমেশ্বর কে? এখন প্রশ্ন হচ্ছে পরমেশ্বর কে? সর্বকারণের পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, যেটা ব্রহ্মা বলেছেন পূর্বেই, যে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন, তিনি আদি পুরুষোত্তম ভগবান গোবিন্দ, যিনি সর্বকারণের পরম কারণ। তিনি হচ্ছেন সচ্চিৎ আনন্দময় বিগ্রহ। তার স্বরূপ তার সর্বোচ্চ সচ্চিৎ আনন্দ বিগ্রহ। তো তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, আর তিনি হচ্ছে একমাত্র ঈশ্বর। কৃষ্ণস্থ স্বয়ং ভগবান, কৃষ্ণ হচ্ছেন ভগবান, কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। তো তিনি হচ্ছেন পরমেশ্বর, পরম। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, আর আদেশ করছেন কেন? এই সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই অর্জুনকে আদেশ করছেন। সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়, আর সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়, কারণ এখানে ভগবান স্বয়ং দাঁড়ানো। তিনি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, তিনি এখানে অর্জুনকে আদেশ করছেন, আর তিনি জানেন ফলাফল কি হতে পারে। আর এখানে অর্জুন সেই ফলাফলের চিন্তা করছেন, যেখানে ভগবান তার সাথে রয়েছেন, আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। আর সেই যুদ্ধের জয় পরাজয় কার উপর ডিপেন্ড করছে? ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছার উপরে। তো অতএব অর্জুনে এখানে এই যুদ্ধের ফলাফলের চিন্তার কোনো প্রয়োজনই ছিল না, যেখানে ভগবান তার সাথে রয়েছেন। তো অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। আর অর্জুনের কর্তব্য কি ছিল? যে ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু আছে, আর তিনি যেহেতু অর্ডার করেছেন, অর্থাৎ তার নির্দেশ অনুসারে যুদ্ধ করা। তো ভগবানের আদেশ পালন করা হচ্ছে প্রকৃত যোগ। হ্যাঁ, আর এই ভগবানের আদেশ পালন করা হচ্ছে প্রকৃত যোগ। যোগ মানে ভগবানের ধ্যান করা, একাগ্র চিত্রে মনকে স্থির করে ধ্যান করা। এবং কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির মাধ্যমে এই যুগের অনুশীলন করা। তো কিভাবে যুগের অনুশীলন করব? না, কৃষ্ণ ভাবনে ভগবত ভক্তির মাধ্যমে এই যুগের অনুশীলন করা। ভগবত ভক্তির প্রভাবে কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব, আর ভগবত ভক্তির মাধ্যমেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগবত ভক্তির বিকাশ হয়। হে কৃষ্ণ, তাহলে ভগবত ভক্তির বিকাশ হবে কিভাবে? প্রশ্ন। একমাত্র ভগবানের দাসত্ব এবং ভগবানের দাসের দাসত্ব, অনুদাস, ভগবানের দাসের দাস। আমি কার ভক্ত হব? আমি ভগবানের ভক্ত হব না, আমি ভগবানের দাসের
দাস হতে চাই, আমি ভগবানের দাস না, আমি ভগবানের দাসের দাস, অনুদাস হতে হবে। আর তার ফলে কি হবে না, আমাদের হৃদয়ে ভগবত ভক্তির বিকাশ হবে, এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যুগের সাধনা করা সম্ভব। আর তার ফলে যে আমাদের ইন্দ্রকে জয় করা যাবে, অর্থাৎ ইন্দ্রকে নিয়ন্ত্রণ করা যাবে, আর তার ফলে যুগের সাধন করা সম্ভব হবে। ইন্দ্রকে কন্ট্রোল না করে কখনো যুগের সাধন হয় না, সেজন্য ইন্দ্রকে আগে সাধন করতে হয়। ইন্দ্রগুলা আসলে অনেকেই না বুঝতে পারেন। তো ইন্দ্রগুলো হচ্ছে চোখ। এই চোখ দিয়ে আমরা বাজে কিছু দর্শন করব না, এই চোখ দিয়ে শুধু আমরা ভগবানের শ্রীমুখ, মুখরা সুন্দর, মুখরা বৃন্দম দিবজ মরিলদর শ্যাম সুন্দর শ্রীমতী রাধারানীর সহিত ভগবান শ্রীকৃষ্ণকে আমরা দর্শন করব। এছাড়া আমরা অন্য কিছু জড় কিছু দর্শন করব না। এবং কর্ণ দিয়ে কি করব? কর্ণ দিয়ে আমরা বাজে আলাপ, বাজে কথা, কোনো কিছু শ্রবণ করব না। আমরা কি করব? শুধু ভগবানের গুণমহিমা কীর্তন, এবং ভগবানের যে গুণমহিমা কীর্তন আমরা শ্রবণ করব। তাহলে কি হবে? আমাদের ইন্দ্রিয়ের মধ্যে এই যে কর্ণ জয় করা যাবে। আর হচ্ছে জিহ্বা, এই জিহ্বা যে আমরা বাজে আলাপ করব না, বাজে কথা বলবো না। কি বলবো? শুধু আমরা ভগবানের কীর্তন করবো এবং ভগবানের গুণমহিমা বলার চেষ্টা করব। তাহলে আমাদের জিহ্বা জয় করা যাবে। এবং আর কি? প্রসাদ গ্রহণ করব, হ্যাঁ, অন্য কিছু গ্রহণ করা যাবে না। তাহলে আমাদের ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা যাবে না। তো সেজন্য ভগবানের প্রসাদ, সাত্বিক আহার ভোজন করতে হবে। তাহলে ইন্দ্রিয়কে জয় করা যাবে, বীজের ইন্দ্রিয়। আর তার মাধ্যমে, এই ইন্দ্রিয়কে জয় করার মাধ্যমেই তাহলে যুগের সাধন করা সম্ভব। এছাড়া কখনোই সম্ভব নয়। একটার সাথে একটা রিলেটেড, পরিপূরক, একে অপরের পরিপূরক। আমরা ইন্দ্রিয় জয় না করে কখনো যুগের সাধন করতে পারবো না। যুগ মানে হচ্ছে পরমেশ্বরের ধ্যান করা। আর ধ্যান করা কখন করা যাবে? যখন ইন্দ্রকে জয় করা যাবে। তো অর্জুন ছিলেন ক্ষত্রিয়, এবং সেই হেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। তো অর্জুন ছিলেন কি? ক্ষত্রিয়। আর ক্ষত্রিয় ধর্ম কি? যুদ্ধ করা। তো সে অনুসারে তার ধর্ম করাটা হচ্ছে তার যুদ্ধ। তো বিষ্ণু পুরাণে বলা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করা। তো যার যার ধর্ম অনুসারে, বর্ণাশ্রম, যার যার ধর্ম অনুসারে ভগবানকে সন্তুষ্ট বিধান করা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য, যেটা বিষ্ণু পুরাণে বলা হয়েছে। তো জড়জগতের নীতি হচ্ছে যে কারোরই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়। তো জড়জগতের নীতি কি? যে নিজেকে কখনো সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। যে কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়, সেটা হচ্ছে শাস্ত্র অনুসারে নীতি হওয়া উচিত। কিন্তু জড়জগতের নীতি কি? যে কিভাবে আমরা আরেকটু ভালো থাকবো, কিভাবে আরেকটু গরম লাগছে, আমি ফ্যান থেকে এসি, কিভাবে আরেকটু আরামে থাকবো, কিভাবে আরেকটু ভালো বিছানায় ঘুমাবো, কিভাবে আরেকটু ভালো মন্দ খাবো, ইত্যাদি ইত্যাদি। যে কিভাবে নিজেকে সন্তুষ্ট করা উচিত। কিন্তু জড়জগতের নীতি হচ্ছে নিজেকে সন্তুষ্ট করা, আর যেটা আধ্যাত্মিক বা পারমার্থিক নীতি হচ্ছে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়, কিভাবে আমি কি করলে ভগবান সন্তুষ্ট হবে, কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়, এই চিন্তা করা উচিত। এটা হচ্ছে ভক্তদের চিন্তাধারা, চেতনা, এবং তাদের দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু ভগবানের দাস, জীবের সর্ব হয় কৃষ্ণের নিত্য দাস,
ভগবানের দাসত্ব, ভগবানের বৃত্ত বা ভগবানের চাকর হচ্ছে জীবের স্বরূপ বা জীবের দায়িত্ব এবং কর্তব্য। যেহেতু জীব হচ্ছে ভগবানের ক্ষুদ্র অংশ, আর অংশের কাজ কি? পূর্ণের সেবা করা। তাহলে পূর্ণ কি? পূর্ণ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেবা করা হচ্ছে জীবের নিত্য দাস। এটা হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ। যে ব্যক্তি এই জীবের স্বরূপ জানে না, তার এই জগতে এলোগেলোই সার, তার জীবন ব্যর্থ।